বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডু বিজ্ঞানে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর 7 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। 7 চ্যাপ্টারটা হচ্ছে উচ্চতর গণিতের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে অবশ্যই বোর্ড কোশ্চেনে সিকিউ আসে, এমসিকিউ আসে, এবং এই চ্যাপ্টারের খুঁটিনাটি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা সব ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা সপ্তম চ্যাপ্টারের শুরুর অঙ্ক 9 নম্বর অঙ্ক থেকে শুরু করলাম। তো 9 নম্বর অঙ্কে বলা আছে, দেখো, প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ তোমাকে নির্ণয় করতে বলছে। এই যে একটা অনুক্রম দেওয়া আছে, এর আগে আমি একটা বিষয় ক্লিয়ার করি। অনুক্রম আর ধারার ভিত্তিতে তফাৎটা হচ্ছে, দেখো এখানে 2, 4, 6, 8, 12, ... অনুক্রম এবং ধারার ভিতরে তফাৎটা হচ্ছে, তোমার অনুক্রমে কমা থাকবে এবং তোমার ধারায় হচ্ছে গিয়ে মাঝখানে যোগ থাকবে। বুঝাইতে পেরেছি কিনা বুঝতেছি না। বিষয় হচ্ছে গিয়ে আমার অনুক্রম, যদি এখানে অনুক্রম কথাটা বলছে, অনুক্রম মানে হচ্ছে গিয়ে এখানে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে আমার কী থাকবে, কমা থাকবে। হ্যাঁ, কমা দেওয়া আছে, এটার নাম অনুক্রম। তোমার যখনই এটা প্লাস হয়ে যাবে তখন এর নাম হবে ধারা হয়ে যাবে, তখন এটা অনুক্রম বলতে পারবো না আমি। হ্যাঁ, এখন এটা একটা সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রম বলতে কি বুঝি? সমান্তর আর গুণোত্তর অনুক্রমের ভিতরে তফাৎটা হচ্ছে, আমি যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ যদি সমান হয়, দেখো আমি এখানে একটু সাইড নোট হিসাবে দিচ্ছি। আমি ধরো হচ্ছে গিয়ে এই পদ মনে করলাম যে 4 - 2 = কি হয়, 2 হয়। এই পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ 2 হইল। এখন যে কোনো আমি বললাম যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ দিলে যদি মান সমান হয় প্রত্যেকটা, তাহলে বুঝবে এটা সমান্তর অনুক্রম। ঠিক আছে, তাহলে আমি এখন 6 - 4 দিই। 6 - 4 = 2 হয়। 8 - 6 দাও। 8 - 6 = 2। দেখা গেল গিয়ে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ বিয়োগ করে আমি যদি প্রত্যেকটার মান সমান পাই, সেটা আমি বলতে পারি গিয়ে কি এটা আমার সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রম। তাহলে আমি লিখি, এটি একটি সমান্তর অনুক্রম। এটি একটি সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রম। এখন সমান্তর অনুক্রমের প্রথম পদ কোনটা? এইটা প্রথম পদ, এইটা সেকেন্ড পদ, এইটা থার্ড পদ। হ্যাঁ, তা আমি লিখতে পারি যে যার প্রথম পদ কি, যার প্রথম পদকে এ ধরি আমরা। এ = কত? প্রথম পদ কত? 2। এখন সাধারণ অন্তর, হ্যাঁ, সমান্তরের ক্ষেত্রে আমরা অন্তর হিসাব করবে এবং তোমার গুণোত্তরের ক্ষেত্রে আমরা অনুপাত হিসাব করব, কারণ সমান্তরের ক্ষেত্রে আমরা বিয়োগ করি। হ্যাঁ, আর গুণোত্তরের ক্ষেত্রে আমরা ভাগ করি। যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, এটাকে আমি বলি গুণোত্তর। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে গিয়ে প্রথম পদ এ, সাধারণ অন্তর বলবো আমরা, এখানে অনুপাত বলবো না, কিন্তু মাথায় রাখবো। হ্যাঁ, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা সূচিত করি। অন্তর ডি = কত? দেখো, ডি = যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তাহলে আমার কী হয়? ডি = 4 - 2 = 2 হলো। হ্যাঁ, তাহলে সাধারণ অন্তর কী পেলাম? আমি 2 পেলাম। এখন আমরা সাধারণ গণিতের 13তম অধ্যায়ে করেছি যে সমান্তর ধারার n তম পদের সূত্রগুলো কি, এখানেও আছে আমাদের। এই সূত্রগুলোর জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিও দেখলে হচ্ছে গিয়ে এই বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সবগুলো সম্যক ধারণা তোমার হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। তো এখন এই যে সমান্তর অনুক্রমে n তম পদটা কি, আমি সুতরাং n তম পদের সূত্র, n তম পদটা সমান কী হবে আমার? a + n - 1 × d। এটা আমার n তম পদের সূত্র। এটা কি আমার n তম পদের সূত্র, a + n - 1 × d। হ্যাঁ, এখন এই পদে আমি যদি, এখন ধরো n তম পদ পেলাম আমি, কারণ আমার কোশ্চেনে চেয়েছে 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ। হ্যাঁ, আমি জাস্ট এই যে এনের স্থলে আমি যদি হচ্ছে গিয়ে 10 বসাই একবার, আমি 10তম পদের মান পেয়ে যাব। যদি এনের জায়গায় 15 বসাই, এনের জায়গায় যদি আমি 15 বসাই, তাহলে আমি তোমার হচ্ছে গিয়ে
15তম পদের মান পেয়ে যাবো এই সূত্র থেকে। যদি এনের জায়গায় আর বসে তাহলে আমি আটতম পদের মান আমি এই সমীকরণ থেকে পেয়ে যাব। হ্যাঁ, তো আমার সুবিধার্থে আমি হচ্ছে গিয়ে অঙ্কটা হচ্ছে খুব ইজি করার জন্য আমি হচ্ছে গিয়ে প্রথম আটতম পদের মানটা বের করব। হ্যাঁ, সুতরাং আটতম পদ সমান সমান কি, আটতম পদ ইকুয়াল টু এ প্লাস, যেখানে এন ছিল সেখানে কিন্তু আমি আর লিখবো এখন, আর মাইনাস 1 ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো বিষয় হচ্ছে গিয়ে তুমি কিন্তু এখানে তুমি 10তম পদ দিয়েও অঙ্কটা আগে করতে পারো, 10তম পদ দিয়ে করতে পারো, 15তম পদ দিয়ে করতে পারো, 8তম পদ দিয়েও করতে পারো, অ্যাজ ইউ উইশ। কিন্তু আমি হচ্ছে কি তোমাদেরকে অঙ্কটা খুব ইজিলি করার জন্য আমি 8তম পদের মানটা আগে বের করলাম। ঠিক আছে, এখন আমি প্রথম পদ কী ছিল আমার এই অঙ্কে, আমি প্রথম পদ বের করলাম 2, এ ইকুয়াল টু 2, তাই এর জায়গায় আমি 2 বসাই, প্লাস আর এর মান তো আমি জানি না, 8তম পদের মান বের করবো আমি, আর এর মানটা রেখে দিই, আর মাইনাস 1, ডি এর মান কী পেলাম আমি, ডি এর মান 2 পেলাম। এখন দেখো 2 দিয়ে হচ্ছে কি আর মাইনাস 1কে কিন্তু গুণাকারে আছে, 2 দিয়ে আর মাইনাস 1কে গুণাকারে আছে, সো আমি এটা গুণ দিয়ে ফেলি, 2 প্লাস 2 এর সাথে আর গুণ কী হয় 2, আর 2 এর সঙ্গে মাইনাস 1 গুণ মাইনাস 2। আশা করছি এইগুলো আর ডিটেলসে বোঝানোর দরকার হবে না। তো এখন দেখো এই 2 মাইনাস 2 প্লাস 2 কাটাকাটি চলে গেলে কী থাকে, এখানে শুধু 2 আর থাকে। দেখো আমি এখানে আটতম পদের মান পেলাম কি 2 আর 2, আটতম পদের মান যদি 2 আর হয় তাহলে তোমাকে 10তম পদের মান কী হবে, জাস্ট আর এর জায়গায় আমি 10 বসিয়ে দেবো, আর কোনো কাজ নেই আমার। এবং 15তম পদের মান কী হবে, আর এর জায়গায় আমি শুধু 15 বসিয়ে দেবো, দ্যাটস ইট। আশা করছি বিষয়টা বুঝছো। এখন সুতরাং 10তম পদ কী হবে আমার, 10তম পদ ইকুয়াল কী হবে, 10তম পদ হচ্ছে গিয়ে 2 গুণ শুধু আর এর জায়গায় 10 বসাবো, কত হয় আমার 20। হ্যাঁ, তো আবার হচ্ছে গিয়ে 10তম পদ, সরি 10তম পদ আবার, সুতরাং 15তম পদ কী হবে আমার, 15তম পদ হবে আমার 2 গুণ 15 ইকুয়াল টু 30। দেখো এইটাই আমার আনসার, এই 30 আমার আনসার, 20 আমার আনসার, এই 2 আর আমার আনসার। তাহলে আমার হচ্ছে গিয়ে চেয়েছে এখানে দেখো কোশ্চেনটা চেয়েছে আমার আটতম পদ, 10তম পদ, 15তম পদ। তুমি যদি ফার্স্টে যদি 10তম পদ বের করো, জাস্ট এই এনের জায়গায় 10 বসে এই সমীকরণে মান বসালে তুমি 10তম পদ 20 পেয়ে যাবে। তোমার যদি হয় তুমি নিজে করে দেখতে পারো। হ্যাঁ, তো আমার সুবিধার্থে হচ্ছে গিয়ে যেখানে 10তম পদ এবং 15তম পদটা খুব ইজিলি বের করতে পারি, সেজন্য আমি 8তম পদের মানটা আগে বের করে ফেলছি। আশা করছি অঙ্কটা বুঝেছো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা ক নম্বর শেষ করলাম, আমরা খ নম্বরে আসলাম। খ নম্বরে দেখো দেওয়া আছে, খ নম্বর অঙ্কে দেওয়া আছে 1/2, 1, 3/2 মানে 1.5, 2, 5/2 মানে আড়াই। দেখো এই যে 1 দিয়ে হাফকে ভাগ দিলে কি হয়, সে বিয়োগ দিলে কি হয়, 1 বিয়োগ হাফ ইকুয়াল টু হাফ হয়। কেমনে, সরি আমি একটু একদম ডিটেলসে করি। লসাগু কী হয়, 2 পূর্ণ সংখ্যা থাকলে লসাগুর সঙ্গে গুণ হয়, 2 বিয়োগ 1 ইকুয়াল টু কী হয় 1/2 মানে হাফই হয়। হ্যাঁ, এবং আমি এই পদ বিয়োগ দিই, 3/2 মাইনাস 1 কী হয় দেখো তো, লসাগু 2, 3 মাইনাস 2 ইকুয়াল টু উপরে 1 নিচে 2, তাহলে হাফ। যে কোনো পদ দেখো, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে পদ থেকে বিয়োগ দিলে যদি মান সমান আসে তাহলে সেই অনুক্রমটাকে আমরা কী বলবো, সমান্তর অনুক্রম। এটি একটি কি সমান্তর অনুক্রম। যদি তার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা যদি বিয়োগ করা হয় তাহলে হচ্ছে গিয়ে যদি মান সমান আসে তাহলে সেই অনুক্রমের নাম কি, সমান্তর অনুক্রম। তাহলে দেখো 1 বিয়োগ হাফ হয়। হ্যাঁ, 1.5 বিয়োগ হাফ 1.5 থেকে 1 বিয়োগ দাও, তাহলে গিয়ে তোমার গিয়ে 0.5 মানে হাফ থাকে। হ্যাঁ, 2 থেকে 1.5 বিয়োগ দাও, হাফ থাকে। তোমার গিয়ে এখানে 2.5/2 মানে আড়াই। হ্যাঁ, 2.5 থেকে 2 বিয়োগ দাও, 0.5 মানে হাফ থাকে। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে সবগুলো পদে যদি এরকম হাফ থাকে তাহলে এটা হচ্ছে একটা সমান্তর অনুক্রম। তাহলে লিখি এটি একটি সমান্তর অনুক্রম।
এগুলি সমান্তর অনুক্রম। তো যার প্রথম পদ কি, যার প্রথম পদ কি হবে, প্রথম পদ এ ইকুয়াল টু কী হবে, হাফ। এই হাফ, প্রথম পদ তো হাফ, এটা না, প্রথম পদ হাফ, আমি হাফ লিখলাম। পরেরটাকে তোমার সাধারণ অন্তর, সাধারণ অন্তর, বিষয়টা মাথায় রাখবো, অনুপাত না কিন্তু, হ্যাঁ, সাধারণ অন্তর। অনেকেই অনুপাত লিখে ভুল করে। সাধারণ অন্তর ডি ইকুয়াল কী হবে, এই যে দেখো এই পদ বিয়োগ এই পদ, 1 বিয়োগ হাফ সমান সমান কী হয়, হাফ হয়। হ্যাঁ, এটা কীভাবে হয় সেটা এখানে দেখেছো তোমরা। হ্যাঁ, তাহলে এখন আমি আগে আটতম পদটা বের করবো। আটতম পদ বের করলে 15 এবং 10তম পদটা খুব ইজিলি বের করা যাবে। দেখো এখানে আমার হচ্ছে গিয়ে, এখানে আমার যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কতেই হচ্ছে আমার এই যে 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ বের করতে হবে। প্রত্যেকটা অঙ্কে আমার এই বিষয়গুলো বের করতে হবে। তো এখানে 6টা অঙ্ক, 6টা অঙ্কই হচ্ছে এইভাবে করে বের করতে হবে আমাকে। তাহলে আমি হচ্ছে এখন এই যে প্রথম পদ হাফ এবং সাধারণ অন্তরও হাফ, এই ক্ষেত্রে আমি হচ্ছে হচ্ছে এনতম পদটা আগে বের করি। হ্যাঁ, আমরা সমান্তর ধারার এনতম পদ কি আমার, এবং এনতম পদ, সুতরাং এনতম পদ কি, এনতম পদ তো আমি এনতম পদ লিখলাম। এনতম পদ কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি এখন হচ্ছে এখান থেকে আমি 8তম পদ বের করবো। সুতরাং 8তম পদটা কী হবে আমার, যেখানে n সেখানে আমি শুধু আর বসাবো। হ্যাঁ, দ্যাটস ইট। যেখানে n সেখানে আমি শুধু আর বসাবো। তাহলে a প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। এখানে কিন্তু আমি আর n বসাতে পারবো না, যেহেতু আমি এখানে 8তম পদ লিখে ফেলছি। হ্যাঁ, তাহলে আমি এখানে আমার এর মান ছিল কি, এর মান ওখানে হাফ পেয়েছিলাম, এর মান হাফ, মানগুলো বসাই, এবং আর তো মান নেই, আর মাইনাস 1, ডি এর মানও পেয়েছি কত, হাফ। এখন সেমভাবে আমি হচ্ছে কি এই হাফ দিয়ে এই প্রথম যে সংখ্যা, এই হাফ দিয়ে আর কেও গুণ এবং হাফ দিয়ে মাইনাস 1 কেও গুণ। তাহলে এই যে হাফ দিয়ে গুণটা করে ফেলি আমি, এ পাশে আমার হাফ থাকে প্লাস হাফ। তাহলে এখানে বিষয়টা কী হয় আমার, যে r/2 হয়, হাফ দিয়ে একে গুণ দিলে 1-এর সাথে আর গুণ হলে আর হয়ে যায়, নিচে 2, মাইনাস 1-এর সাথে 1 গুণ দিলে 1 হয় আর নিচে 2, মানে হাফ। এখন দেখি মাইনাস হাফ প্লাস হাফ কাটাকাটি যায়, এখানে কি থাকে আমার r/2 থাকে। এখানে আমার কি r/2 থাকে, আমার কিসের মান, 8তম পদের মান কি আমার r/2। 8তম পদের মান কী পেলাম আমি, r/2। তাহলে এখন সুতরাং 10তম পদ কী হবে বলো তো, যেখানে আর সেখানে 10 বসাবো। 10তম পদ কী হবে আমার, যেখানে আর ছিল সেখানে 10, জাস্ট 10/2 ইকুয়াল টু 5। এবং 15তম পদ কী হবে বলো তো, এবং 15তম পদ সমান সমান কী হবে বলো তো, 15/2। দ্যাটস ইট। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। হ্যাঁ, এটাও আনসার, এটাও আমাদের আনসার। আশা করছি অঙ্কগুলো বুঝেছো। তো সবগুলো এখানে ক, খ, ঘ, গ, উম, চ সবগুলো অঙ্কই সেম। তো আমি এখন গ নম্বর অঙ্কটা করতেছি। দেখো বন্ধুরা, আমাদের গ নম্বর অঙ্কে বলা আছে অনুক্রমটির nতম পদ 1/n × n+1, যেখানে শর্ত হচ্ছে গিয়ে n হচ্ছে গিয়ে n বিলংস টু ক্যাপিটাল n, মানে এই যে n হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যার, এর মানটা হবে যে কোনো স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, এর মানটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য। তাহলে হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা বলতে মূলত কী বুঝি আমি, শূন্য ব্যতীত যে স্বাভাবিক, এখন আমার স্বাভাবিক সংখ্যা হচ্ছে গিয়ে 0 থেকে বড় যে কোনো অখণ্ডক সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। অখণ্ডক মানে হচ্ছে যে ভগ্নাংশ হবে না, এমন ভগ্নাংশ ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা অখণ্ডক সংখ্যা বলতে পারি। হ্যাঁ, তাহলে 0 থেকে বড় যে কোনো অখণ্ডক সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। তাহলে এর মানটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যার সদস্য। জাস্ট এই সমীকরণ আমি হচ্ছে গিয়ে এখন 10তম পদ বের করব। হ্যাঁ, অনুক্রমটির 10তম পদ বের করব এখন অনুক্রমটির। সুতরাং এই অনুক্রমটির 10তম পদটা কী হবে আমার,
যেখানে এন সেখানে 10 বসাই দেবো শুধু, হ্যাঁ 1 উপরে 1 নিচে এন, এই এনের জায়গায় কী বসাবো, এই 10 বসাবো এবং এই এনের জায়গাও 10 প্লাস 1 10 প্লাস 1, হ্যাঁ। এখন এখানে কী হয় দেখি আমি, উপরে 1 নিচে 10 তো গুণ আকারে আছে, আর এখানে সরাসরি গুণ দিয়ে ফেলে, তাহলে 10 যোগ 1 11। এখানে কি হয় দেখো, উপরে নিচে হয় কি, উপরে হয় 1 নিচে হয় 10 গুণ 11 কত হয়, 10 11 110 110 হয় 10তম পদ। 15তম পদ, সুতরাং 15তম পদ 15তম পদ হবে যেখানে আমার এন আছে সেখানে 15 বসাই দেবো, উপরে 1 নিচে হচ্ছে কি 15 গুণ 15 প্লাস 1 15 প্লাস 1, তো উপরে 1 নিচে এখানে 15 আছে গুণ 15 প্লাস 1 কত 16, ঠিক আছে। তো 15 গুণ 16 কত হয় 240, 1/240, হ্যাঁ। এখন বের করো আমি 8তম পদের মান, সুতরাং 8তম পদের মান, 8তম পদ বা 8তম পদ কী হবে, সমান সমান যেখানে 1 জায়গায় 1, যেখানে এন ছিল সেখানে আর, জাস্ট আর ইন্টু আর প্লাস 1 দ্যাটস ইট। যেখানে দেখো 8তম পদ মানে হচ্ছে কি যেখানে এন ছিল সেখানে আর বসাই দিবা, আর ইন্টু আর প্লাস 1, যেহেতু আর এর কোনো মান নেই এখানে, আমি হচ্ছে কি আর কিছু বসাতে পারবো না, তাহলে এটাই আমার কাঙ্ক্ষিত আনসার, এটাও আনসার, এটাও আনসার, এটাও আনসার। আমরা এখানে 3টা অঙ্ক করলাম, আশা করছি অঙ্কগুলো বুঝেছো। আমরা পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে গিয়ে ক খ গ করালাম, এখান থেকে হচ্ছে গিয়ে ঘ উম চ পারলে তোমরা করে রেখো, আর না পারলে তো হচ্ছে আমি নেক্সট ভিডিওতে আমি আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।